আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। এই রমজান উপলক্ষে যারা রোজা থাকেন রমজানে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা থাকবেন, বেশি, বেশি আমল করবেন, লাভবান হবেন। নেক আমল বাড়ি হবে। ওখানে কিছু ব্যবসায়ীরা রমজান মাসের উপলক্ষে কইরা, সিন্ডিকেট কইরা তারা অনেক বিভিন্ন দাম বাড়ায় হালায়। আপেল কন যাই কন সব কিছুর দাম বাড়ে হালায়। এটার জন্য কোনো সরকারের উদ্যোগ নিয়েও হালাইছে কিছু। কিছু নিউজ আমি দেখছি উদ্যোগ লিয়ে হালাইছে, কার্মিংচরে উদ্যোগ লিছে। এর পরে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে তারা। কেউই ভাই এই সিন্ডিকেট পড়বেন না। হেরও তো রোজা থাকে, আবার নমাজও বড় ৫ ওয়াক্ত। দেখেন, চিন্তা করেন, একটা বার চিন্তা করছেন, তারা দুর্নীতি করতেছেই, মানুষে ঠকাইতেছে জনগণ, গাঙ্গ মতন জনগণ গো। তারা কী করতেছে এই রমজান উপলক্ষে আরও নেক কাম হইব কি হেরা হেরা টাকা লোভে পইরা সিন্ডিকেট কইরা দাম জিনিসের বাড়াইয়া তাগো নেক আমলে আরও গুণা ভারী করতেছে। নেক তৈব দূরের কথা, এই রমজান মাস আপনারা কিছু সার দেন, খাইলে তার তো মুসলমান ভাই বেড়াদারি খাইব নাকি? আমন কামান যে কোনো মুহূর্তে আপনি মরে যেতে এটা কোনো গ্যারান্টি নাই। টাকার পিছ হইলেও রয়েছেন, খালি টাকার পিছ হইলেও আবার রুজোও রাখেন, ৫ ওয়াক্ত নামাজও পড়েন। এই বন্ডামি সাইরা ভালো হন। এই রমজান একটা মাস সুন্দরভাবে দাম সীমিত রাখেন, যেভাবে মানুষ গরিব মানুষ খাইতে পারে আঙ্গ মতন, সেইভাবে ব্যবস্থা করেন। সেটা না করে কী করেন, আপনারা আরও দাম বাড়া দেন। দাম বাড়া কী করেন, টাকা আতায় হলেন। আরে ভাই, আপনি বললে কি টাকা কবরে লিয়ে যাইবেন? হ্যাঁ, সাদা কাফন ছাড়া আর বতামর আর নেকামর ছাড়া কি শুলিয়ে যেতে পারবেন না। ভালো কাজ করবেন, ভালো থাকবেন, খারাপ কাজ করবেন, আপনি আজাব পাইতে থাকবেন। এটি কিন্তু বাস্তব, বুঝছেন? এখনও সময় আছে। রমজান মাত্র শুরু হয়েছে, ইয়াতে আপনাগো এই অবস্থা। এবার আর চিন্তা নাই। এবার আলহামদুলিল্লাহ একটা রাজা পাইছি। আশা করি সেই রাজা উদ্যোগ লিব অঙ্গ তারেক ভাই। তার জন্য দোয়া করি, তার মার জন্য দোয়া করি। তার মায়ের জন্য আল্লাহ পাক ব্যস্ত নফিস করুক। এই রমজান মাসে তার ছেলে সন্তান যেন তার জন্য বেশি বেশি দোয়া করে। আর যারা যারা তাকে ভালোবাসেন, খালেদা বেগমকে, সবাই দোয়া করেন এই রমজান মাসে। খালি তার জন্য না, পৃথিবীর যত মুসলমান ভাই আছে, বোন আছে, মা দাদি নানা নানি ফুফু যারা ইন্তিকার হয়েছে তাদের জন্য দোয়া করেন, কবরবাসীগুলোকে। আর যারা বেঁচে আছে তাগুলোকে দোয়া করেন। আল্লাহ পাক যেন সবার সুস্থ রাখে, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আপনারা মা বাবার কথা মতন চলেন। আপনারা মা বাবার যত খেজমত করবেন, এই একটা রমজান মাস, এই এক মাসে আপনি যত ফজিলত কামাইতে পারবেন অত আপনার জন্য ভালো। আপনি মনে মনে হমানের জিগির টানেন। আর পারলে মানুষের দান খরাত করেন। যারা গরিব ফকির মিস্ত্রি নাইলে তাকে ফিরাইবেন না, যাই পারেন যদি করেন, দান খরাত করেন। যারা রোজাদার ব্যক্তি, আর কতজন রোজা নাই, একটা প্রতীক যাইতেছে, আপনি রোজা খুলতে বুঝছেন ইফতারি টাইমে, আপনি তাকে ডেকে খাওয়ান। একটা লোক যেতেছে, আপনি খাইতে বুঝছেন, তাকে ডেকে খাওয়ান। এই রমজান মাসে কামান। আজ এমন তো টাকা কামিয়ে যাবেন বাচ্চা থাকলে, কিন্তু এই রমজান একটা মাস আপনারা টাকার পিছে না ছুটটা আমলের পিছে ছুটেন। আমল ভারী করেন। আপনার গো আমলে গুনা খাতা যা আছে তা সরান। মনে করেন আমলটা ভারী করেন। কারণ জীবনের গ্যারান্টি আছে ভাই, মরণের কোনো গ্যারান্টি নাই। কখন কার মরণ হবে আমার আল্লাহই ভালো জানে। সিন্ডিকেট কেউ করেন না, সিন্ডিকেট করে ব্যবসা করেন না, কারণ নিজের পায়ে নিজে কোড়াল মারেন না। আপনি এত টাকা হাতায় লিতেছেন, একটা বার চিন্তা করছেন এই গুণার ভাগিদারটা কে হবে?
আপনারা সব জেনে এইসব কাজ করতেছেন। অনেকজন জানে এই কাজটা করা আমার পাপ, আমার কিনে হইলো এই কয় টাকা, এই এত ডবল কিনার ডবলে তো ডবল আপনারা কী করেন, ব্যবসা করতেছেন। আরে ভাই, ব্যবসা করতেছেন, টাকা কামাইতেছেন, খাইতেছেন, আরামে হইতেছেন, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন না। একটা বার চিন্তা করছেন আপনার কবরে কিন্তু আপনার বউ যাইব না, আপনার ছেলে যাইব না, আপনার মেয়ে যাইব না, আপনার ভাই যাইব না, আপনার জন্মদাতা পিতা সেও যাইব না, আপনার জন্ম দুঃখিনী মা সেও যাইব না। আপনি একা আইছেন, একা যাইবেন। তা অত তো সাবধান, নিজের নেকামল নিজেই ভারী করেন। আপনি নেকামলে যদি গুনাহ বজাই করেন, আপনি ভালোবাসা পাইবেন, এই দুনিয়ায় টাকা পয়সা পাইবেন, কিন্তু ওই দুনিয়ায় ন্যাক পাইবেন না। এমনকি এত গর্ভধারণী মাও ন্যাক দিতে বাধ্য হবে না, ন্যাক দিবে না। সামান্য ন্যাকের লেগে আপনি ধরা খেয়ে যাবেন। আপনার পিতাও ন্যাক দিব না, তখন আপনাকে চিনবেই না সে। আপনার ছেলে সন্তানকে কেউ চিনব না। তাই বলি আপনার ন্যাক আপনি বাড়ি করেন, ন্যাক আমল বাড়ি করেন বেশি বেশি। এই রমজান মাসে গরিব দুঃখী মানুষকে খাওয়ান, ইফতারি করান, তাহলে সে আপনি ন্যাক পাইবেন। আপনি যদি রোজা রাখা, আপনি যদি মনে করেন একজনের উপরে চড়া হয়ে গেলেন গা, গরম হয়ে গেলেন গা, তাইলে তো আর হইব না। তাইলে তার তো রোজার কোনো দাম হইল না, নামাজের কোনো দাম রইব না। ইসলাম শান্তি যেমন শান্তিরভাবে ব্যবহার করেন, এমন ব্যবহার করবেন জানি আপনার শত্রু জানি আপনার কাছে আর মেন না যায়। আপনার ব্যবহারে আপনার যেন প্রশংসা করে, আপনার জন্য লিগা যেন দোয়া করে, এমন ব্যবহার করেন। এমন ব্যবহার করেন না, কারো মনে কষ্ট দেন না। এই রমজান মাসে যেই হোক, ভিডিওটা আর বড় করলাম না। যদি ভালো লাগে আমার কথাটি, যদি ভুল না, যদি কিছুটা হইলেও আপনারা যদি শিক্ষামূলক করতে পারেন, অর্জন করতে পারেন, মানতে পারেন, আশা করি আমার ভিডিওটা করার ধন্য। এই ভিডিওটা আপনার একটা অনুরোধ, একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই ভাইয়ের লিগা দোয়া করবেন, আল্লাহ পাক যেন 30টা রোজা করার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার যেন তৌফিক দান করে। আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।